হযরত বেলালের এলান শুনে, বেলালের কণ্ঠ শুনে একজন মহিলার ঘুম ভেঙে গেল। ঘুম থেকে উঠে চোখের পানি ছেড়ে দিয়া কান্না আরম্ভ করে দিলেন। চোখের পানি ছেড়ে দিয়া কান্না আরম্ভ করে দিলেন। মার কান্নার আওয়াজ শুনে তার একটি 6 বছরের বাচ্চা ছিল। 6 বছরের বাচ্চার ঘুম ভেঙে গেল। 6 বছরের বাচ্চা ডাক দিয়া বলেন, মা, এই গভীর রজনীতে আপনি কেন গো চোখের পানি ছেড়ে দিয়ে কেন কান্না করছেন? কেন চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করেন? এমনিতে মা তার সন্তানকে ডেকে ডেকে বলেন, বাবারে, এই মুহূর্তে বেলাল ঘোষণা দিয়ে গিয়েছেন, আল্লাহর নবীর কোনো আশেক থাকলে ঘরে বসে থেকো না, তাড়াতাড়ি বের হয়ে যাও, কারণ তাবুকের যুদ্ধে যাওয়ার জন্য আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন অপেক্ষা করতেছেন। রে বাবা, তোর বাবা বদরের যুদ্ধে শাহাদাত বরণ করেছে। আমার একটি ভাই ছিল, ভাইটা অন্য যুদ্ধে শাহাদাত বরণ করেছে। এখন যে আমার কেউ নাই, আমার যদি উপযুক্ত একটি সন্তান থাকতো, তাহলে বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের সাথে আজকে যুদ্ধের ময়দানে পাঠাইতাম। রে বাবা, আমি যে আল্লাহর নবীর আশিক, আল্লাহর নবীর প্রেমিক, তার তো কোনো প্রমাণ দিতে পারলাম না। এমনিতে মহিলা ডেকে বলেন, আমার সংবাদটা একটু বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের কাছে পৌঁছায় দাও। আল্লাহ নবীর কাছে যেই মাত্র পৌঁছানো হলো, আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ওই মহিলার কাছে এসে বলেন, মাগো, তুমি কেন লাইনে দাঁড়ায় আছো? মহিলাকে তো যুদ্ধের ময়দানে নেওয়া হবে না। এমনিতে মহিলা তখন ডেকে ডেকে বলেন, হুজুর, আমি যাইতে আসি নাই, আমি এসেছি আমার এই 6 বছরের বাচ্চাটাকে আপনার সাথে যুদ্ধের ময়দানে পাঠানোর জন্য। আল্লাহ নবীরা কি বলেন, মহিলা, তোমার এই 6 বছরের বাচ্চা যুদ্ধের ময়দানে কি উপকারে আসবে? এমনিতে মহিলা তখন ডেকে ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, মক্কার কাফের মুশরিকরা যদি আপনার ডান দিকে তীর মারে, তখন আমার এই কলিজার টুকরা সন্তানকে ডান দিকে তুলে ধরবেন। হুজুর, মক্কার কাফের মুশরিকেরা যদি আপনার বাম দিকে তীর মারে, তখন আমার এই কলিজার টুকরা সন্তানকে বাম দিকে তুলে ধরবেন। ওগো নবীজি, মক্কার কাফের মুশরিকেরা যদি আপনার সামনের দিকে তীর মারে, তখন আমার এই কলিজার টুকরা সন্তানকে সামনের দিকে তুলে ধরবেন। হুজুর, সন্তানের গায়ে তীরের আঘাত লাগতে পারে, তারপরে বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের শরীর মুবারকে তীরের আঘাত লাগতে পারে না। ইসলামী হুকুমত সাধনায় আমার, শাহাদত জীবনের কামনায় আমার। ইসলামী হুকুমত সাধনায় আমার, শাহাদত জীবনের কামনায় আমার। জীবনের বিনিময়ে উমরের যুগ ফিরিয়ে দিতে এই দরাতে আবার। ইসলামী হুকুমত সাধনায় আমার, শাহাদত জীবনের কামনায় আমার। লক্ষ জনতার তু আশা, হাজার মায়ের বুকে কাতর বাসা। লক্ষ জনতার তু আশা, হাজার মায়ের বুকে কাতর বাসা। পৃথিবীতে জালিমের
গোষ্ঠী যত ওরা হলো ইসলামের বড় শত্রু। ইসলামী হুকুমত সাধনায় আমার, শাহাদত জীবনের কামনায় আমার। ইসলামী হুকুমত সাধনায় আমার, শাহাদত জীবনের কামনায় আমার। জীবনের বিনিময়ে উমরের যুগ ফিরিয়ে দিতে এই দরাতে আবার। ইসলামী হুকুমত সাধনায় আমার, শাহাদত জীবনের কামনায় আমার। আল্লাহ রাসূল ডেকে বলে, ও মহিলা, তোমার যে কামনা বাসনা, তোমার যে ইচ্ছা আমি বুঝতে পেরেছি। তুমি তোমার সন্তানকে নিয়ে বাড়িতে যাও, যাও, আল্লাহর কাছে আমি দোয়া করে দিব। মহান আল্লাহ যেন এই ভালোবাসার প্রতিদান মহান আল্লাহ যেন তোমাকে দান করে। এমনিতে মহিলা তার সন্তানকে ডেকে ডেকে বলেন, রে সন্তান, চল বাড়িতে চলে যাই। পারলাম না রে, শহীদের মা অথবা মুজাহিদের মা হতে পারলাম না, চল বাড়িতে চলে যাই। এমনিতে সন্তান তো ডেকে বলেন, মা আমি বাড়িতে যাব না গো মা, আমি না তোমাকে ওয়াদা দিয়ে এসেছি, তোমাকে শহীদের মা অথবা মুজাহিদের মা না বানাইয়া আমি বাড়িতে যাব না। আমি আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে একটি প্রশ্ন করতে চাই। এমনিতে 6 বছরের বাচ্চা আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে ডেকে ডেকে বলেন, হুজুর আমাকে কি যুদ্ধের ময়দানে নেওয়া যায় না? আল্লাহর নবী বলেন, তোমার কোনো সময় হয় নাই, ভবিষ্যতে তোমাকে নেওয়া হবে, তুমি বাড়িতে চলে যাও। এমনিতে 6 বছরের বাচ্চা আল্লাহর নবীর কাছে যুক্তি পেশ করে, ওগো নবীজি কেন সময় হয় নাই? ওগো নবীজি আমি আমার মাকে দেখেছি, আমার মা যখন চুলার মধ্যে আগুন ধরায় তখন হালকা পাতলা লাকড়িগুলোর আগে প্রয়োজন হয়। হুজুর চুলার ভিতরে আগুন ধরাবার জন্য হালকা পাতলা লাকড়ি যদি আগে প্রয়োজন হয়ে গো, যুদ্ধের ময়দানে আগুন ধরাবার জন্য আমির হামজাকে পরে দেন, আলীকে পরে দেন, আমার মতন 6 বছরের বাচ্চাকে যুদ্ধের ময়দানে আগে পাঠায় দেন। আমি 6 বছরের বাচ্চা যুদ্ধের ময়দানের আগুনটা ধরায়া দেই। ওয়াশহাদু আল্লা
أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كتب عليكم القتال صدق الله العظيم وقال رسول الله صلى الله عليه وسلم الجهاد ماض إلى يوم القيامة أو كما قال عليه الصلاة والسلام صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم दियारे मदीना अलही बना दे हमें गुबारे मदीना बलगल उला बिकमालिही कशफत بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى حسنت جميع خصاله صلوا عليه وآله সকলে জিকির করি লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله لا إله আল্লাহ পাকের নাম জপো মুমিন আল্লাহ পাকের নাম জপো মুমিন তারি আসমান তারি জমিন तारी आसमान तारी जमीन अंतर देखे
লা ইলাহা খালিক নেই তুমি ছাড়া, মালিক নেই তুমি ছাড়া, কোনো মাবুদ নেই তুমি ছাড়া, কোনো মাশুক নেই তুমি ছাড়া। এই জীবনে তোমার মতন আপনার কেউ নাই, এখানে ওখানে সব কালে শুধু তোমাকে খুঁজে বেড়াই। তোমার জিকির মন হয় উজালা, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মরহুম ফজল মোল্লা ও কবরবাসীর রূহের মাগফিরাত কামনায় জনাব মামুন মোল্লা ও এলাকাবাসীর যৌথ উদ্যোগে আয়োজিত আজকের ইসলামী মহাসম্মেলনের সভাপতির আসন অলঙ্কিত করেছেন জনাবে সদরে মুহতারাম মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম, সমবেত সম্মপ্রাণী দিন দরদি মুসলমান ভাইরা। মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত গিয়ে পৌঁছতেছেন, পর্দার আড়ালে অবস্থানরত আমার সম্মানিতা মা ও বোনেরা, বিশেষ করে যুগে যুগে ইতিহাস পরিবর্তনকারী, জাতির কর্ণধার, জাতির দিকপাল, জাতির রাহাবার, আগামী দিনের ভবিষ্যৎ আমার প্রাণ প্রিয় যুবক ভাইয়েরা, সর্বপ্রথম আল্লাহ পাকের দরবারে অসংখ্য গণিত শুকরিয়া আদায় করছি, যেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিন অত্যন্ত দয়া করে মায়া করে ভালোবেসে আজকের এই মুবারক মাহফিলে আসার এবং বসার তৌফিক দান করেছেন। তাই আসুন সে আল্লাহ পাকের দরবারে কালিমাতুশ শুকরিয়া আদায় করি, সকলে জোরে সুরে বলে আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই পৃথিবীতে প্রেরণ করেছেন। আল্লাহ অসংখ্য অগণিত নিয়ামত দিয়ে আমাদেরকে এই পৃথিবীতে প্রেরণ করেছেন। একটি মাছ যেমনি ভাবে 24 ঘন্টা পানির মধ্যে ডুবন্ত অবস্থায় আছে, ঠিক তেমনি ভাবে আমরাও আল্লাহর নিয়ামতের মধ্যে 24 ঘন্টা ডুবন্ত অবস্থায় আছি। মাছ যেমনি ভাবে পানি ছাড়া বাঁচতে পারবে না, আমরাও আল্লাহর নিয়ামত ছাড়া বাঁচতে পারবো না। আল্লাহ ডাক দিয়া বলেন, হে বান্দা, তোমরা আমার কোন নিয়ামতটিকে অস্বীকার করো? আমি আল্লাহ কি তোমাদেরকে 2টি চক্ষু দান করি নাই? লক্ষ্য করে তাকিয়ে দেখেন, এই 2টা চোখ যদি আপনি আমার না থাকে, তাহলে সমাজের মধ্যে আমার কোনো মূল্য নেই। মনে করেন বাংলাদেশের এক লোক লন্ডন অথবা আমেরিকা থেকে বিশ্বের সর্বোচ্চ ডিগ্রি অর্জন করার পর বাংলাদেশে আসার পর তার 2টি চক্ষু নষ্ট হয়ে গিয়েছে। বলেন তো দেখি, সমাজের মধ্যে তার কোনো মূল্য আছে? কোনো মূল্য নেই। আল্লাহ নিজেই বলেন, আলাম নাজআল লাহু আইনাইন। আল্লাহ বলেন, আমি আল্লাহ কি তোমাদেরকে 2টা চক্ষু দান করি নাই? তারপরের অংশের মধ্যে মহান আল্লাহ বলেন, ওয়ালিসানা ওয়া শাফাতাইন। আল্লাহ বলেন, ওয়ালিসানা, আমি আল্লাহ কি তোমাদেরকে জিহ্বা দান করি নাই?
লক্ষ্য করে তাকিয়ে দেখেন আপনারও জিহ্বা আছে, কুকুরেরও জিহ্বা আছে। আপনার জিহ্বা কুকুরের জিহ্বা আপনার জিহ্বার চাইতে আরো বড়, কিন্তু কুকুর কথা বলতে পারে না। মানুষকে কথা বলার শক্তি দান করেছেন কে? আর একটু জোরে বলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অসংখ্য গণিত নিয়ামত দান করেছেন। কিতাবের মধ্যে লেখেন আল্লাহ রাব্বুল আলামিন দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে অসংখ্য গণিত নিয়ামত দিয়েছেন। এর মধ্যে দাউদ পয়গম্বরকে দুইটা প্রসিদ্ধ নিয়ামত দিয়েছেন। একটি হলো দাউদ পয়গম্বরকে নবুয়ত দান করেছিলেন, নবী বানাইছিলেন। আরেকটি হলো দাউদ পয়গম্বরকে আল্লাহ রাজত্ব দান করেছেন। কিতাবের মধ্যে লেখেন আল্লাহ রাব্বুল আলামিন দাউদ পয়গম্বরকে এই দুইটা নিয়ামত দেওয়ার আগে দাউদকে জিজ্ঞাসা করেছিলেন, হে দাউদ, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে নবুয়ত দান করতে চাই, রাজত্ব দান করতে চাই। দাউদ পয়গম্বর, এবার বলো তুমি কোন নিয়ামতটি নিবে? দাউদ পয়গম্বর ডেকে বলেন, ও প্রভু, নবুয়ত তোমার নিয়ামত, রাজত্ব তোমার নিয়ামত। আল্লাহ, আমি দাউদ কেন তোমার নিয়ামত থেকে মাহরুম হইতাম? আল্লাহ, তুমি দয়া করে মেহেরবানি করে আমি দাউদ পয়গম্বরকে তুমি নবুয়ত দিয়ে দাও, রাজত্ব দিয়ে দাও। এমনিতে মহান আল্লাহ রাব্বুল আলামিন দাউদ পয়গম্বরের প্রতি খুশি হইয়া ডাক দিয়া বলেন, ও দাউদ, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে নবুয়ত দান করে দিলাম, রাজত্ব দান করে দিলাম। দাউদ পয়গম্বর, এবার তুমি আমি আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করো। এমনিতে দাউদ পয়গম্বর তখন ডাক দিয়া বলেন, প্রভু, কি দিয়ে তোমার শুকরিয়া আদায় করব? আল্লাহ এই যে হাত দিয়েছো, এই হাত হলো তোমার দেওয়া, পা হলো তোমার দেওয়া, চক্ষু হলো তোমার দেওয়া। আল্লাহ, আমি দাউদ কি দিয়ে তোমার শুকরিয়া আদায় করব? এমনিতে মহান আল্লাহ রাব্বুল আলামিন তখন ডাক দিয়া বলেন, হে দাউদ, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে অসংখ্য গণিত নিয়ামত দান করেছি। এর মধ্যে একটি নিয়ামত হলো আমি আল্লাহ তোমাকে জিহ্বা দান করেছি। দাউদ পয়গম্বর, ওই জিহ্বা দ্বারা যখন তুমি একবার আলহামদুলিল্লাহ উচ্চারণ করবে, ওই আলহামদুলিল্লাহ উচ্চারণ করতে দেরি হবে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য অগণিত নিয়ামতের শুকরিয়া আদায় হতে দেরি হবে না। তাহলে যে আল্লাহ অসংখ্য অগণিত নিয়ামত দান করেছেন, ওই আল্লাহ দরবারে আবারও কালিমাতুশ শুকরিয়া আদায় করি। সকলে জোরে সুরে বলে আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা, আমি আপনাদের সম্মুখে পবিত্র কুরআনুল কারীমের একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এবং বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের অসংখ্য অগণিত হাদিসের ভান্ডার থেকে ছোট্ট একখানা হাদিস পাঠ করেছি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে ইখলাসের নিয়তে কিছু কথা বলার, সকলকে আমলের নিয়তে শোনার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। আমার ভাইয়েরা, আমি যে আয়াতে কারিমা আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি, এই আয়াতের মধ্যে মূলত আল্লাহ রাব্বুল আলামিন গোটা পৃথিবীর মুসলমানদেরকে উদ্দেশ্য করে জিহাদের প্রতি উদ্বুদ্ধ করেছেন। জিহাদ ইসলামের গুরুত্বপূর্ণ একটি বিধান, ইসলামের গুরুত্বপূর্ণ একটি অধ্যায়। আপনি আমি যদি কুরআন তালাশ করি, তাহলে গোটা কুরআন তালাশ করে দেখব মহান আল্লাহ একটি দুইটি আয়াত নয়, প্রায় 282টি আয়াত জিহাদ এবং কিতাল সম্পর্কে মহান আল্লাহ নাজিল করেছেন। তাহলে
বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। আমি আলোচনাটা আপনাদেরকে বোঝানোর জন্য কয়েকটা বিষয় আমি আপনাদের সম্মুখে তুলে ধরতে চাই। এক নম্বর হলো জিহাদ শব্দের অর্থ কি, দুই নম্বর হলো জিহাদ কি ফরজ নাকি ওয়াজিব না সুন্নত না নফল, এই সম্পর্কে আল্লাহর কোরআন কি বলে, তিন নম্বর হলো যদি আল্লাহর কোরআন দ্বারা প্রমাণ হয় জিহাদ ফরজ, এই যুগেও জিহাদ করা ফরজ কি, চার নম্বর হলো জিহাদ করলে লাভটা কি হবে, কারণ বাঙালি তো লাভের পাগল। পৃথিবীর যে জায়গায় লাভ আছে ওই জায়গায় বাঙালিও আছে, বাঙালি লাভ ছাড়া কোনো জায়গা যায় না। তাহলে জিহাদ করলে কি লাভ কি হবে সেই বিষয়টাও আমাদের জানতে হবে। এক নম্বর হলো জিহাদ শব্দের অর্থ। জিহাদ বলা হয় আল্লাহর জমিনে আল্লাহর বিধানকে বাস্তবায়ন করার জন্য নিজের সর্বশক্তি প্রয়োগ করা। কিভাবে এই জমিনের মধ্যে ইসলামী হুকুমত কায়েম হবে, কিভাবে এই রাষ্ট্রটা ইসলামী রাষ্ট্র হবে, সেইভাবে চেষ্টা মুজাহাদা করার নাম হলো জিহাদ। এখন জানবো জিহাদ কি ফরজ নাকি ওয়াজিব না সুন্নত না নফল, এই সম্পর্কে আল্লাহর কোরআন কি বলে আমরা কোরআনকে জিজ্ঞাসা করি। রে কোরআন মানলাম আল্লাহর জমিনে আল্লাহর বিধানকে বাস্তবায়ন করতে হলে জিহাদ করতে হবে। ওরে কোরআন এটা আমি মেনে নিলাম, কিন্তু কোরআন তুমি বলে দাও জিহাদ এই বিধানটা কি ফরজ নাকি ওয়াজিব না সুন্নত না নফল। এমনিতে আল্লাহর কোরআন কত সুন্দর ভাবে বলে দিয়েছেন, কুতিবা আলাইকুমুল কিতাল। আল্লাহর কোরআন দেখে বলেন রে পৃথিবীর মানুষ শুনো, মহান আল্লাহ রব্বুল আলামিন তোমাদের প্রতি জিহাদকে ফরজ করে দিয়েছেন। নামাজের বিধানকে মহান আল্লাহ ফরজ করে দিয়েছেন। তুমি নামাজকে ফরজ হিসাবে মেনে নিয়েছো। যাকাতকে আল্লাহ ফরজ করে দিয়েছেন, তুমি যাকাতকে ফরজ হিসাবে মেনে নিয়েছো। হজকে আল্লাহ ফরজ করে দিয়েছেন, তুমি হজকে ফরজ হিসাবে মেনে নিয়েছো। ঠিক তেমনি ভাবে মহান আল্লাহ রব্বুল আলামিন তোমাদের প্রতি জিহাদকে আল্লাহ ফরজ করে দিয়েছেন। নামাজের বিধানকে অস্বীকার করলে যেমন কাফের হয়ে যায়, ঠিক তেমনি ভাবে কোনো ব্যক্তি যদি আল্লাহর বিধান জিহাদকে নিয়ে যদি অস্বীকার করে, জিহাদকে নিয়ে যদি কটূক্তি করে, তাহলে ওই ব্যক্তিও কাফের হয়ে যায়। নামাজের বিধানকে নিয়ে যদি কোনো ব্যক্তি কটূক্তি করে সে যেমন কাফের, ঠিক তেমনি ভাবে আল্লাহর বিধান জিহাদকে নিয়ে অস্বীকার করলেও কাফের। আমার ভাইয়েরা, তাহলে জানতে পারলাম জিহাদ করা ফরজ। এখন জানবো এই যুগেও জিহাদ করা ফরজ কিনা, এই সম্পর্কে আল্লাহর কোরআন কি বলে। আল্লাহ কোরআনের মধ্যে বলে দিয়েছে, ওয়াকাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনা ويكون الدين كله لله। আল্লাহর কোরআন বলেন ওয়াকাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনা, যতদিন পর্যন্ত জমিন থেকে ফিতনা উদ্ঘাটন না হবে, ওয়ায়াকুনাদ-দীনু কুল্লুহু লিল্লাহ, এবং আল্লাহর জমিনে আল্লাহর বিধান যতদিন পর্যন্ত বাস্তবায়ন না হবে, কুরআন বলে ততদিন পর্যন্ত বেঈমান কাফেরদের সাথে জিহাদ চলবে। অতএব জিহাদ ভয় পাওয়ার কোনো বিষয় না। সাহাবায়ে কেরাম তো এমন মুসলমান ছিলেন, তারা কোনদিন জিহাদকে বই পেতেন না। তারা জিহাদের ময়দানে যাওয়ার জন্য প্রতিযোগিতা আরম্ভ করে দিতেন। আল্লাহর নবী
বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন ডেকে বলেন, রে সাহাবীরা, কে আছো জিহাদের ময়দানে যাইবা? জিহাদের ময়দানে গিয়ে শাহাদত বরণ করে আল্লাহর তরি জান্নাতের ভিতরে চলে যাইবা। এমনিতেই দেখা গেল বাবা আর সন্তান দুইজন লাইনে দাঁড়াইয়া গিয়েছে। বাবা ডাক দিয়া বলে, নবী গো, আমি আপনার সাথে জিহাদের ময়দানে যাব। সন্তান বলে, না গো নবীজি, আমি আপনার সাথে যাব। আল্লাহর নবী বলেন, একজনকে নেওয়া হবে, দুইজনকে নেওয়া হবে না। এবার তোমরা সিদ্ধান্ত করো, বাবা যাবে না সন্তান যাবে। এমনিতেই বাবা তার সন্তানকে বুঝায়, ছেলে রে, তুমি আমার একমাত্র ছেলে, তুমি বাড়িতে চলে যাও। বাড়িতে গিয়ে আমার মেয়েরা আছে, মেয়েদেরকে তুমি দেখাশোনা করো, তুমি তাদেরকে বিয়ের ব্যবস্থা করবে। আর আমি জিহাদের ময়দানে গিয়ে শাহাদত বরণ করে আল্লাহর তরি জান্নাতের ভিতরে চলে যাই। এমনিতেই বাবা তখন ডেকে বলেন, এই কথা যখন বলেছেন, সন্তান তখন ডেকে বলেন, বাবা তোমার বয়স হয়ে গিয়েছে, তুমি বাড়িতে চলে যাও। আর আমি জিহাদের ময়দানে গিয়ে শাহাদত বরণ করে আল্লাহর তরি জান্নাতের ভিতরে চলে যাই। এমনিতেই দেখা গেল বাবা তার সন্তানকে ডেকে ডেকে বলেন, রে সন্তান, জান্নাতে যাওয়ার বিষয় তুমি আমার সন্তান হতে পারো, কিন্তু আমার আগে জান্নাতের ভিতরে চলে যাবে, এই সুযোগটা আমি বাবা হিসাবে তোমাকে দিতে পারি না। এমনিতেই সন্তান তখন রেখে বলেন, তাই যদি হয়, জান্নাতে যাওয়ার বিষয় যদি হয়, তাহলে আপনি আমার বাবা হতে পারেন, কিন্তু আমার আগে জান্নাতের মধ্যে চলে যাবেন, এই সুযোগটা আমি সন্তানও দিতে পারি না। এই ছিল সাহাবায়ে কেরাম। সাহাবায়ে কেরাম কোনদিন জিহাদকে ভয় পেতেন না। আগের যে সাউন্ড ছিল, এই সাউন্ড সিস্টেম ঠিক ছিল, এখন তো এলোমেলো হয়ে যাচ্ছে, সাউন্ড সিস্টেম ঠিক করতে হবে। সাহাবায়ে কেরাম কোনদিন জিহাদকে ভয় পেতেন না। সাহাবায়ে কেরামদের জিহাদকে ভয় পেতেন না, এই বিষয়টা বোঝানোর জন্য আপনাদেরকে একটি যুদ্ধের দিকে নিয়ে যেতে চাই। ইসলামের ইতিহাসে একটি যুদ্ধ হয়েছে, যেই যুদ্ধটার নাম হলো তবুকের যুদ্ধ। মূলত যুদ্ধটা হয় নাই, সাহাবায়ে কেরাম যুদ্ধ করার জন্য গিয়েছিলেন, কাফেররা আসে নাই, এই জন্য যুদ্ধ হয়নি। কিন্তু তবুকের যুদ্ধের সময় কোরআনের একটি আয়াত নাযিল হয়েছে, انفروا خفافا وثقالا وجاهدوا بأموالكم وأنفسكم في سبيل সাহাবায়ে কেরামদেরকে এই আয়াতটা শোনাইয়া শোনাইয়া তাবুকের যুদ্ধে যাওয়ার জন্য উদ্বুদ্ধ করতে লাগলেন। আল্লাহ নবী ডেকে বললেন, সাহাবীরা, যাদের মাল আছে মাল দিয়ে তাবুকের যুদ্ধে সাহায্য করো, আর যার মাল নাই অন্তত পক্ষে নিজের নামটা উঠায় দাও তাবুকের যুদ্ধে যাওয়ার জন্য। কিন্তু তাবুকের যুদ্ধের সময়টা বড় কঠিন সময় ছিল, এত কঠিন, মদিনার সমস্ত গাছে গাছে খেজুর চলে এসেছে। শুধু খেজুর আসে তাই নয়, ওই খেজুর গুলো পেকে গেছে, ওই খেজুর গুলো গাছ থেকে পেরে তাদের ঘরে নিয়ে আসবে, অর্থাৎ কৃষকের মুখে ফসলের হাসি ফুটবে। ঠিক এমন সময় কুরআনের আয়াত নাযিল হয়েছে তাবুকের যুদ্ধে যাওয়ার জন্য। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন যে
নবীর সাহাবীরা তাবুকের যুদ্ধে যাওয়ার জন্য নাম উঠাইতে লাগলেন। অন্যদিকে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের সাহাবী হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মদিনার গলি গলিতে ঘোষণা করতে লাগলেন, রে মুসলমানেরা, রে নবীর সাহাবীরা, কে আছো আল্লাহর নবীর আশিক থাকলে ঘরে বসে থেকো না, তাড়াতাড়ি বের হয়ে যাও, কারণ তাবুকের যুদ্ধে যাওয়ার জন্য আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন মসজিদে নববীর সামনে অপেক্ষা করতেছেন। অতএব আল্লাহর নবীর আশিক থাকলে ঘরে বসে থেকো না, তাড়াতাড়ি বের হয়ে যাও তাবুকের যুদ্ধে যাওয়ার জন্য। হযরত বেলালের এলান শুনে, বেলালের কণ্ঠ শুনে একজন মহিলার ঘুম ভেঙে গেল। ঘুম থেকে উঠে চোখের পানি ছেড়ে দিয়া কান্না আরম্ভ করে দিলেন। মার কান্নার আওয়াজ শুনে তার একটি 6 বৎসরের বাচ্চা ছিল, 6 বৎসরের বাচ্চার ঘুম ভেঙে গেল। 6 বৎসরের বাচ্চা ডাক দিয়া বলেন, মা, এই গভীর রজনীতে আপনি কেন গো চোখের পানি ছেড়ে দিয়ে কেন কান্না করছেন? কেন চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করেন? এমনিতে মা তার সন্তানকে ডেকে ডেকে বলেন, বাবারে, এই মুহূর্তে বেলাল ঘোষণা দিয়ে গিয়েছেন, আল্লাহর নবীর কোনো আশিক থাকলে ঘরে বসে থেকো না, তাড়াতাড়ি বের হয়ে যাও, কারণ তাবুকের যুদ্ধে যাওয়ার জন্য আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন অপেক্ষা করতেছেন। রে বাবা, তোর বাবা বদরের যুদ্ধে শাহাদাত বরণ করেছে। আমার একটি ভাই ছিল, ভাইটা অন্য যুদ্ধে শাহাদাত বরণ করেছে। এখন যে আমার কেউ নাই, আমার যদি উপযুক্ত একটি সন্তান থাকতো তাহলে বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের সাথে আজকে যুদ্ধের ময়দানে পাঠাইতাম। রে বাবা, আমি যে আল্লাহর নবীর আশিক, আল্লাহর নবীর প্রেমিক, তার তো কোনো প্রমাণ দিতে পারলাম না। এই জন্য আমি গভীর রজনীতে চোখের পানি ছেড়া, তুমি কেন লাইনে দাঁড়ায়েছ? এমনিতে মহিলা ডেকে বলেন, আমার সংবাদটা একটু বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের কাছে পৌঁছায় দাও। আল্লাহ নবীর কাছে যেই মাত্র পৌঁছানো হলো, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ওই মহিলার কাছে এসে বলেন, মাগো, তুমি কেন লাইনে দাঁড়ায় আছো? মহিলাকে তো যুদ্ধের ময়দানে নেওয়া হবে না। এমনিতে মহিলা তখন ডেকে ডেকে বলেন, হুজুর, আমি যাইতে আসি নাই, আমি এসেছি আমার এই 6 বৎসরের বাচ্চাটাকে আপনার সাথে যুদ্ধের ময়দানে পাঠানোর জন্য। আল্লাহ নবী ডাকে বলেন, মহিলা, তোমার এই 6 বৎসরের বাচ্চা যুদ্ধের ময়দানে কি উপকারে আসবে? এমনিতে মহিলা তখন ডেকে ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, মক্কার কাফের মুশরিকরা যদি আপনার ডান দিকে তীর মারে, তখন আমার এই কলিজার টুকরা সন্তানকে ডান দিকে তুলে ধরবেন। হুজুর, মক্কার কাফের মুশরিকেরা যদি আপনার বাম দিকে তীর মারে, তখন আমার এই কলিজার টুকরা সন্তানকে বাম দিকে তুলে ধরবেন। ওগো নবীজি, মক্কার কাফের মুশরিকেরা যদি আপনার সামনের দিকে তীর মারে, তখন আমার এই কলিজার টুকরা সন্তানকে সামনের দিকে তুলে ধরবেন। হুজুর, সন্তানের গায়ে তীরের আঘাত লাগতে পারে, তারপরে বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের শরীর মুবারকে তীরের আঘাত লাগতে পারে না।
ইসলামী হুকুমত সাধনায় আমার, শাহাদত জীবনের কামনায় আমার। ইসলামী হুকুমত সাধনায় আমার, শাহাদত জীবনের কামনায় আমার। জীবনের বিনিময়ে উমরের যুগ ফিরিয়ে দিতে এই দরাতে আবার। ইসলামী হুকুমত সাধনায় আমার, শাহাদত জীবনের কামনায় আমার। লক্ষ জনতার তো আশা, হাজার মায়ের বুকে কাতর বাসা। লক্ষ জনতার তো আশা, হাজার মায়ের বুকে কাতর বাসা। পৃথিবীতে জালিমের গোষ্ঠী যত, ওরা হলো ইসলামের বড় শত্রু। ইসলামী হুকুমত সাধনায় আমার, শাহাদত জীবনের কামনায় আমার। ইসলামী হুকুমত সাধনায় আমার, শাহাদত জীবনের কামনায় আমার। জীবনের বিনিময়ে উমরের যুগ ফিরিয়ে দিতে এই দরাতে আবার। ইসলামী হুকুমত সাধনায় আমার, শাহাদত জীবনের কামনায় আমার। আল্লাহ রাসূল ডেকে বলে, ও মহিলা, তোমার যে কামনা বাসনা, তোমার যে ইচ্ছা আমি বুঝতে পেরেছি। তুমি তোমার সন্তানকে নিয়ে বাড়িতে যাও, যাও আল্লাহর কাছে আমি দোয়া করে দিব। মহান আল্লাহ যেন এই ভালোবাসার প্রতিদান মহান আল্লাহ যেন তোমাকে দান করে। এমনিতে মহিলা তার সন্তানকে ডেকে ডেকে বলেন, রে সন্তান, চল বাড়িতে চলে যাই। পারলাম না রে, শহীদের মা অথবা মুজাহিদের মা হতে পারলাম না, চল বাড়িতে চলে যাই। এমনিতে সন্তান তখন ডেকে বলেন, মা আমি বাড়িতে যাব না গো মা, আমি না তোমাকে ওয়াদা দিয়ে এসেছি, তোমাকে শহীদের মা অথবা মুজাহিদের মা না বানাইয়া আমি বাড়িতে যাব না। আমি আল্লাহর নবী, বিশ্ব নবী, রাহমাতুল লিল আলামিনকে একটি প্রশ্ন করতে চাই। এমনিতে 6 বছরের বাচ্চা আল্লাহর নবী, বিশ্ব নবী, রাহমাতুল লিল আলামিনকে ডেকে ডেকে বলেন, হুজুর আমাকে কি যুদ্ধের ময়দানে নেওয়া যায় না? আল্লাহ নবী বলেন, তোমার কোনো সময় হয় নাই, ভবিষ্যতে তোমাকে নেওয়া হবে, তুমি বাড়িতে চলে যাও। এমনিতে 6 বছরের বাচ্চা আল্লাহ নবীর কাছে যুক্তি পেশ করে, ওগো নবীজি কেন সময় হয় নাই? ওগো নবীজি আমি আমার মাকে দেখেছি, আমার মা যখন চুলার মধ্যে আগুন ধরায় তখন হালকা পাতলা লাকড়িগুলোর আগে প্রয়োজন হয়। হুজুর চুলার ভিতরে আগুন ধরাবার জন্য হালকা পাতলা লাকড়ি যদি আগে প্রয়োজন হয়ে গো, যুদ্ধের ময়দানে আগুন ধরাবার জন্য আমির হামজাকে পরে দেন, আলীকে পরে দেন। আমার মতন 6 বছরের বাচ্চাকে যুদ্ধের ময়দানে আগে পাঠায় দেন। আমি 6 বছরের বাচ্চা যুদ্ধের ময়দানের আগুনটা ধরায়া দেই। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম এবং বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন তিনি তো আশ্চর্য হয়ে গেলেন, এই 6 বছরের বাচ্চা আল্লাহ রাসূলের কাছে এত সুন্দর যুক্তি কিভাবে পেশ করলো। আমার আল্লাহ তো সব কিছু শুনতেছে। আমার আল্লাহ রেখে বলেন, রে জিবরাইল যাও আমার বন্ধুকে গিয়ে জানায়া দাও, আমার বন্ধু শুধু মুজাহিদদের তালিকা করে নাই, আমি মহান আল্লাহ রাব্বুল আলামিনও একটি মুজাহিদদের তালিকা করেছি। রে জিবরাইল আমার বন্ধুকে কি
বানায় দাও। আমি আল্লাহ যেই মুজাহিদের তালিকা করেছি ওই তালিকার মধ্যে এই বাচ্চার মায়ের নামটাও আমি আল্লাহ রেজিস্ট্রি করে ফেলেছি। তাহলে কি বোঝা গেল? নবীর যুগের একজন মহিলা জিহাদের ময়দানে যাওয়ার জন্য কত পাগল ছিল। আর আজকে আমাদের কি অবস্থা? আজকে তো আমরা মহিলাদের চাইতে দুর্বল হয়ে গিয়েছি, যেই কারণে আজকে গোটা পৃথিবীতে মুসলমান মার খাইছে। এর একমাত্র কারণ হলো আজকে মুসলমানেরা জিহাদের মতন বিধানকে ভয় পাওয়ার কারণে আজকে মুসলমানেরা নির্যাতিত, অবদলিত। আজকে মুসলমানেরা দেখা যায় সারা পৃথিবীর মধ্যে মার খাইছে। দেখা গেল আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের যুগের একজন সাহাবী, আর অন্যদিকে হাজার হাজার বেঈমান কাফের, তারপরে নবীর একজন সাহাবীর সাথে মোকাবেলা করে পারে। খাইবারের যুদ্ধ আরম্ভ হয়েছে। 20 দিন যাবৎ সাহাবায়ে কেরাম বেঈমান কাফেরদের সাথে যুদ্ধ করেছে, কোনো ফলাফল নেই। শেষ পর্যন্ত আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন একদিন এশার নামাজের পরে সাহাবায়ে কেরামদেরকে বলে দিলেন, আগামীকাল এমন একজন ব্যক্তির হাতে ইসলামী পতাকা দেওয়া হবে যাকে আল্লাহও ভালোবাসেন, আল্লাহর রাসূলও ভালোবাসেন, আল্লাহ রাব্বুল আলামিন তার মাধ্যমে খাইবারের যুদ্ধে বিজয় দান করেন। সাহাবায়ে কেরাম সারা রাত অপেক্ষা করতেছে, যদি আমার নামটা ঘোষণা করা হতো তাহলে সার্টিফিকেট পেয়ে যাব, আমাকে আল্লাহও ভালোবাসেন, আল্লাহর রাসূলও ভালোবাসেন। সাহাবায়ে কেরাম অপেক্ষা করতেছেন। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন তিনি ফজরের নামাজের পরে সাহাবায়ে কেরামের দিকে তাকাইলেন, কিন্তু নবীজি যাকে চাইতেছেন সে এই মজলিসে উপস্থিত হইল। আল্লাহর নবী ডাকে বলেন, রে সাহাবীরা, আমার আলী কোথায় রে সাহাবীরা? এমনিতে একজন সাহাবী ডেকে বলেন, ও নবীজি, আলীর তো চোখ উঠেছে, এই জন্য আসতে পারে নাই। আল্লাহর নবী ডেকে বলেন, রে সাহাবীরা, যাও আমার আলীকে গিয়ে নিয়ে আসো। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে আসা হলো। আল্লাহ নবী ডেকে বলেন, আলী রে, কোথায় ছিলে রে আলী? আমি তো তোমাকে চেয়েছিলাম রে আলী, তুমি কোথায় ছিলে? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন ডাক দিয়া বলেন, হুজুর, চোখ উঠেছিল এই জন্য পিছনে ছিলাম গো নবীজি, এই জন্য আমি আসতে পারি নাই। আল্লাহর নবী ডেকে বলেন, আলী রে, আয় আমার কাছে আয়। এমনিতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কাছে আসলেন। নবীজির সামান্য থুতু মুবারক আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর চৌকের মধ্যে লাগায় দিলেন। সঙ্গে সঙ্গে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখ উঠা ভালো হয়ে গিয়েছে। পায়রা আমার, আল্লাহর নবীর তুতু মুবারক ছিল পৃথিবীর শ্রেষ্ঠ মেডিসিন। যেই মেডিসিন আজ আবিষ্কার হয় নাই, কিয়ামত পর্যন্ত আবিষ্কার হবে না। হাদিস শরীফে এসেছে, এক ইহুদি হাত কেটে আলাদা করে আল্লাহর নবীর কাছে সে ডেকে ডেকে বলেন, হে মুহাম্মদ, সত্যি যদি আপনি আল্লাহর পয়গম্বর হয়ে থাকেন তাহলে আমার এই হাতটাকে জোড়া লাগাইয়া দেন। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ওই ইহুদির হাত নিলেন আর জাগাই জাগাই ফিট করে নবীজির সামান্য তুতু মুবারক ওই ইহুদির হাতের মধ্যে লাগাইয়া দিলেন। সঙ্গে সঙ্গে ওই ইহুদির হাত কাটা জোড়া লেগে গেছে। হাদিস শরীফে এসেছে, আল্লাহর নবীর তুতু লাগানোর পর আওয়াজ কিন্তু আগে থেকে আবার কমে গেছে। আল্লাহ রাসূলের তুতু লাগানোর পর ওই ইহুদির হাতটা এমন ভাবে জোড়া লাগছে যে কোনটা ভালো হাত ছিল আর কোনটা কাটা হাত ছিল বুঝার কোন উপায়। আল্লাহ রাসূলের তুতু মুবারক এমন মেডিসিন। ভাইরা আমার, শুধু তাই নয়,
হিজরতের রাত্রিতে গাড়ে সুরের কাছে যখন গেলেন, আবু বকর সিদ্দিক হলেন আল্লাহ নবীর সফর সঙ্গী। আবু বকর সিদ্দিক ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি আপনি কিছুক্ষণ অপেক্ষা করেন, আমি গুহার ভিতরটাকে পরিষ্কার করে নেই। আবু বকর সিদ্দিক গুহার ভিতরে নামলেন, গুহা পরিষ্কার করে নিলেন। এমনিতে আবু বকর সিদ্দিক তাকায় দেখেন ওই গুহার ভিতরে ছোট ছোট ছিদ্র দেখা যায়। এমনিতে আবু বকর সিদ্দিক নিজের যে চাদরটা ছিল এই চাদরটা ছিঁড়ে ছিঁড়ে ছিদ্রগুলো বন্ধ করতে লাগলো। এক পর্যায়ে দেখা গেল চাদর শেষ হয়ে গেল, আবু বকর সিদ্দিকের চাদর শেষ হয়ে গেল, কিন্তু ছিদ্র আরেকটা বাকি রয়ে গেল। এমনিতে আবু বকর সিদ্দিক নিজের পাটা ওই ছিদ্রের মধ্যে দিয়ে আবু বকর সিদ্দিক নিচের মধ্যে বসে গেলেন। আল্লাহ নবীকে ডাক দিলেন, হুজুর গুহার ভিতরে তাশরীফ আনুন গো নবীজি। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ওই গুহার ভিতরে তাশরীফ নিয়ে আল্লাহর নবী আবু বকর সিদ্দিকের উরাতের মধ্যে মাথা মুবারক রেখে শুয়ে গেলেন। আর অন্যদিকে একটি সাপ গুহার ভিতরে আসতে চায়, গুহার ভিতরে আসতে চায়। ওই সাপটা একদিন নয়, 2 দিন নয়, 1 বছর নয়, 2 বছর নয়, 100 বছর নয়, 200 বছর নয়, একাধারে 500 বছর পর্যন্ত এই গুহার ভিতরে অবস্থান করেছে। আল্লাহর পয়গম্বর হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি যখন একটি রাস্তা দিয়ে যখন চলে যান, এই গুহার পাশ দিয়ে যখন চলে যান, তখন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বলেছিলেন আখিরি জামানার পয়গম্বর মক্কা থেকে হিজরত করে মদিনায় যাওয়ার পথে এই গুহার মধ্যে তিনি আশ্রয় নিবেন। এই কথা যখন একটি সাপ শুনেছে, সাপ তখন মনে মনে চিন্তা করেছে আমার জীবন চলে গেলেও এই গুহা থেকে আমি দূরে সরে যাব না। এমনিতেই দেখা গেল ওই সাপ এই গুহার ভিতরে অবস্থান করতেছে আমার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে দেখার জন্য। সেই দিনটা যখন চলে এসেছে, সাপ যেই দিকে মাথা দেয় সেই দিকে বন্ধ করা, যেই দিকে মাথা দেয় সেই দিকে বন্ধ করা। শেষ পর্যন্ত আবু বকর সিদ্দিকের পায়ের দিকে চলে গেলেন, মাথা দিয়ে ডুস দিলেন, কিন্তু আবু বকর সিদ্দিক পা সরানা। আবার ডুস দিলেন, কিন্তু আবু বকর সিদ্দিক পা সরাচ্ছে না। সাপের ভিতরে গুসা চলে আসলো। এবার সাপ আবু বকর সিদ্দিকের পায়ের মধ্যে দংশন করলেন, আবু বকর সিদ্দিকের পায়ের মধ্যে কামড় বসাইলেন। এমনিতেই দেখা গেল আবু বকর সিদ্দিকের পুরা শরীরটা নীল বর্ণের হয়ে গেল, আবু বকর সিদ্দিকের পুরা শরীরটা পরিবর্তন হয়ে গেল, সাপের কিয়া শুরু হয়ে গেল। এমনিতে দেখা গেল আবু বকর সিদ্দিকের এক ফোঁটা চোখের পানি আবু বকর সিদ্দিকের অজান্তে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের চেহারা মুবারকের মধ্যে পড়ে গেল। আল্লাহর নবীর ঘুম ভেঙে গেল। আল্লাহর নবীর যখন ঘুম ভেঙে গেল, এমনিতে নবীজি তাকায় দেখে আবু বকর সিদ্দিকের চেহারার রং পরিবর্তন হয়ে গিয়েছে, চেহারা নীল বর্ণের হয়ে গিয়েছে। এমনিতে আবু বকর সিদ্দিককে বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন তখন ডেকে বলেন, রে আবু বকর কি হয়েছে? তোমার চেহারার রংটা
মুখটা কেন পরিবর্তন? আবু বকর রে, তোমার কি হয়েছে? এমনিতে আবু বকর সিদ্দিক তখন ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, গর্তের ভিতরে একটি সাপ গুহার ভিতরে আসতে চায়, আমি আসতে দেই না, এই জন্য সাপ আমার পায়ের মধ্যে দংশন করেছে। এমনিতে আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন তখন ডাক দিয়া বলেন, রে আবু বকর, তোমার পায়ের মধ্যে সাপ দংশন করেছে, তোমার পায়ের মধ্যে সাপ কামড় দিয়েছে, তুমি আমাকে কেন সজাগ করাইলে না? আমার ঘুম কেন তুমি ভাঙাইলে না? রে আবু বকর, কি হলো? তুমি কেন আমার ঘুম ভাঙাইলে না? এমনিতে আবু বকর সিদ্দিক তখন ডেকে বলেন, হুজুর, কিয়ামতের কঠিন ময়দানে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমি আবু বকরকে যদি জিজ্ঞাসা করে, রে আবু বকর, বল তোর জীবনের দাম বেশি না আমি আমার বিশ্ব নবীর ঘুমের দাম বেশি? বল, তুই জবাব দে। ওগো নবীজি, কিয়ামতের কঠিন ময়দানে মহান আল্লাহর কাছে জবাব দিতে পারবো না। ওগো নবীজি, একবার নয়, দুইবার নয়, লক্ষ কোটি বার আমি আবু বকর জীবন দিতে পারি, জীবন দিতে পারি। তারপরে আল্লাহর নবী ঘুমিয়ে আছেন, আল্লাহর নবীর ঘুম আমি আবু বকর সিদ্দিক ভাঙাইতে পারি না। আল্লাহ রাসূল তখন ডাক দিয়া বলেন, রে আবু বকর, এবার তুমি আমার কাছে আসো। আবু বকর সিদ্দিক নবীজির কাছে আসলেন। নবীজির সামান্য তুতু মুবারক আবু বকর সিদ্দিকের পায়ের মধ্যে লাগাই দিলেন। লাগাইতে দেরি হয়েছে, আবু বকর সিদ্দিকের সাপের বিষ পানি হয়ে গিয়েছে। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। ঠিক তেমনি ভাবে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখে লাগাই দিলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখটাও ভালো হয়ে গেল। আল্লাহ নবী ডেকে বলেন, আলী, আমার বিশ্বাস তোমার মাধ্যমে মহান আল্লাহ খাইবারের যুদ্ধে বিজয় দান করবে। এই নাও তোমার হাতে ইসলামী পতাকা দিয়ে দিলাম। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে চলে গেলেন। যুদ্ধের ময়দানে গিয়ে দেখে এমন একজন বেঈমান কাফের, যে বেঈমান বীর পড়ুয়া 1000 যুবকের সাথে লড়াই করে। যুদ্ধের ময়দানে যখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখলেন, ওই বেঈমান তখন ডাক দিয়া বলেন, হে আলী, তুমি কেন আসছো যে অকালে তোমার জীবনটাকে শেষ করে দিতে? রে আলী, তোমার বাবার সাথে আমার ভালো সম্পর্ক ছিল, তুমি বাড়িতে চলে যাও। তোমাকে মেরে তোমার মাথার উপর আঘাত করে আমার হাতকে রঙিন করতে চাই না, অতএব তুমি বাড়িতে চলে যাও। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন ডাক দিয়া বলেন, আমি তো বাড়িতে যাইতে আসি নাই, কারণ আল্লাহর নবী বলেছেন আমার মাধ্যমে মহান আল্লাহ খাইবারের যুদ্ধে বিজয় দান করবে। যেই মাত্র আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা বলেছে, এমনিতেই দেখা গেল আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা বলার পরে ওই বেঈমান তেলে বেগুনে জ্বলে উঠছে যে বিজয় নেওয়ার জন্য আসছো, তাহলে তুমি আক্রমণ করো। এমনিতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন ডাক দিয়া বলেন, রে বেঈমান শুন, মুসলমান হলো এমন এক জাতি, যেই জাতি অন্যায় ভাবে কারো উপর আক্রমণ করতে জানে না। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? মুসলমান হলো এমন জাতি, তারা অন্যায় ভাবে কারো উপর আক্রমণ করতে জানে না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন ডাক দিয়া বলেন, রে বেঈমান, তুমি আগে আমার উপর আক্রমণ করো, আমি এই আক্রমণের জবাব দিব। এমনিতে ওই বেঈমান সে বিশাল বড় তরবারি উত্তোলন করলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাল ধরলেন, ওই বেঈমান আঘাত করলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডালের মধ্যে পড়ে ডালটা কেটে 2 টুকরা হয়ে গেলেও আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথায় পড়লেন। মাথায় পড়ে পাগড়ির একটা ফেস কেটে গেছে। এই পর্যন্তই শেষ। এবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন ডাক দিয়া বলেন, রে বেঈমান, এবার আল্লাহর বাগের হামলা কেমন তুমি সামলাও। এমনিতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন ভাবে আঘাত করেছে, ওই বেঈমান তার ডাল ধরল, তার ডাল কেটে 2 টুকরা হয়ে তার মাথায় পড়েছে। তার মাথা কেটে 2 টুকরা হয়ে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর তরবারি মাটি পর্যন্ত গিয়ে স্পর্শ করেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এমনিতে
1000 পুরুষের সাথে যে লড়াই করতে পারে সেই বেঈমান শেষ। কিন্তু যুদ্ধ এখনো বাকি রয়ে গেছে। কিন্তু যুদ্ধ চালাইতে গেলে হলো ডালের প্রয়োজন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তো ডাল না। এমনিতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকায় দেখে পাশে কামুজ দুর্গের একটা গেট। ওই গেটটাকে বাম হাত দিয়ে টান দিয়ে নারায়া সারায়া বিজয় অর্জন করে আল্লাহর রাসূলের সামনে গিয়ে উপস্থিত হয়েছে। আল্লাহ রাসূল ডাক দিয়া বলে, আলী, শুনেছি তোমার নাকি ডাল ভেঙে গিয়েছিল, তারপরে তুমি কিভাবে যুদ্ধ করেছো? এমনিতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন ডাক দিয়া বলেন, হুজুর, কামুজ দুর্গের গেটটাকে ডাল হিসাবে ব্যবহার করে যুদ্ধ করেছি, যেই গেটটার ওজন ছিল 80 মণ। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। এই 80 মণ ওজনের গেটটা নারায়া সারায়া বিজয় অর্জন করে আল্লাহ রাসূলের কাছে গিয়ে উপস্থিত হয়। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ডেকে বলেন, রে আলী, আবার তুমি এই গেটটাকে আমাকে ওজন করে দেখাইবেন রে আলী। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যেই গেট উঠাইলাম নামাইলাম নারায়া সারায়া বিজয় অর্জন করলাম, ওই গেট আবার উঠানো কোনো ব্যাপার নেই। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই গেটের কাছে চলে গেলেন, গিয়ে বাম হাত দ্বারা টান দিলেন, কিন্তু গেট নাড়াইতে পারে না। ডান হাত দ্বারা টান দিলেন, কিন্তু গেট নাড়াইতে পারে না। 2 হাত দ্বারা এমন জোরে টান দিয়েছে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রত্যেকটা পশম দিয়ে গাম ছুটে গেল, তারপরেও গেট নাড়াইতে পারে না। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন তখন ডেকে ডেকে বলেন, রে আলী, তুমি যখন নারে তাকবীর আল্লাহু আকবার বলে যখন তোমার গেট ধরে যখন টান দিয়েছিলে রে আলী, তখন তোমার হাতের সাথে আরেকটি হাত সংযোগ হয়েছিল। ওই হাতটি হলো আরশের মালিক মহান আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি হাত। তাহলে ও মুসলমান, আচ্ছা নিয়ে আসেন, চলে আসেন। তাহলে ও মুসলমান, আজকে যদি আমরাও আলীর মতো ইমানের বলে বলিয়ান হতে পারি, তাহলে দেখা গেল আমাদেরকেও সাহায্য করবে কে? আর একটু জোরে বলেন কে? আজকে তো আমরা ইমানের মূল্য বুঝি না, ইমানের দাম বুঝি না। আজকে দেখা যায় আমরা মুসলমানেরা সামান্য এক কাপ চার বিনিময়ে মুসলমানেরা জায়গায় জায়গায় ইমানকে বিক্রি করে দিচ্ছে। অথচ মুসলমানের ইমানের মূল্য কত জানেন? এই 7 আসমান 7 জমিনকে যদি একদিকে রেখে দেওয়া হয় আর অন্যদিকে ইমানদারের ইমানকে রেখে দেওয়া হয়, তারপরে ইমানের পাল্লাই ভারী হয়ে যাবে। জোরে বলেন না সুবহান। আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দরখাস্ত করলেন, প্রভু গো, তুমি যে ইমানদারের ইমান আমল ওজন করার জন্য মিজানের পাল্লার ব্যবস্থা করেছো, আল্লাহ তোমার ওই পাল্লাটাকে আমি একটা নজর দেখতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে মিজানের পাল্লা যখন প্রকাশ করে দিলেন, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বিশাল বড় মিজানের পাল্লা দেখে বেহুশ হয়ে তিনি জমিনের মধ্যে পড়ে গেলেন। যেই মাত্র হুঁশ ফিরত আসলো, এমনিতেই সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন ডেকে বলেন, প্রভু, যেই বিশাল মিজানের পাল্লা দেখেছি
আল্লাহ ওই বিশাল মিজানের পাল্লার মধ্যে যদি 7 আসমান 7 জমিন সব কিছুকে যদি রেখে দেওয়া হয়, তারপরেও তো মিজানের পাল্লা ভরা সম্ভব হবে না। এমনিতেই আমার আল্লাহ রাব্বুল আলামিন তখন ডাক দিয়া বলেন, ও সুলাইমান পয়গম্বর, ওই বিশাল মিজানের পাল্লার মধ্যে যদি 7 আসমান 7 জমিন সব কিছুকে যদি রেখে দেওয়া হয়, তারপরে আর অন্যদিকে ইমানদারের ইমানকে রেখে দেওয়া হয়, তারপরেও ইমানের পাল্লাই ভারী হয়ে যাবে। তাহলে মুসলমানের ইমানের কত মূল্য আর কত দাম! মুসলমানের একজন ইমানদারের মূল্য আল্লাহ পাক বলেন, যতদিন পর্যন্ত একজন ইমানদার এই দুনিয়াতে থাকবে ততদিন পর্যন্ত এই আসমান থাকবে, জমিন থাকবে, গ্রহ নক্ষত্র চন্দ্র সূর্য সব কিছু থাকবে। কিন্তু যেই দিন একজন ইমানদার থাকবে না, সেই দিন এই আসমান থাকবে না, জমিন থাকবে না, গ্রহ নক্ষত্র চন্দ্র সূর্য কিছুই থাকবে না। আরশের মালিক মহান আল্লাহ তখন ডাক দিয়া বলবে, রে ইসরাফিল, সিংহার মধ্যে বাঁশি বাজায় দাও, যাদের জন্য আমি এই আসমান রেখেছিলাম, জমিন রেখেছিলাম, সেই ইমানদার নাই। আজকে বুশের মতন, রমরুদের মতন, ফেরাউনের মতন কোটি কোটি বেঈমান কাফের থাকবে। আর একজন ইমানদার যদি না থাকে, এই আসমান জমিন রাখার কোনো প্রয়োজন হবে না। জুড়ে বলেন ঠিক কিনা? তাহলে এই আসমান জমিন টিকে আছে কার উসিলায়? ইমানদারের উসিলায় এই আসমান জমিন টিকে আছে একমাত্র ইমানদার উসিলায়। অতএব ইমানদারের ইমানের মূল্য বড় দাম, ইমানের বড় দাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, একজন সর্বনিম্ন একজন ইমানদারকে যেই জান্নাতটা দেওয়া হবে, ওই জান্নাতটাও হবে 10টা পৃথিবীর সমান। জুড়ে বলেন না সুবহান। ভাইয়ারা আমার, আর বড় জান্নাত কত বড় হবে! একদিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দরখাস্ত করলেন, প্রভু গো, তুমি যে ইমানদারদের জন্য জান্নাতের ব্যবস্থা করেছো, আল্লাহ তোমার ওই জান্নাতটাকে আমি একটা নজর দেখতে চাই। এমনিতেই দেখা গেল জিবরাইল জান্নাতের ভিতরে ঢুকলেন। তাকায় দেখে বিশাল বড় একটি মাঠ, 600 নূরের পাকা একবারে ছেড়ে দিয়ে ভ্রমণ করতে লাগলেন। 1 বছর নয়, 2 বছর নয়, একাধারে 500 বছর পর্যন্ত ভ্রমণ করেছে জিবরাইল আমিন। জান্নাতের মাঠের কোনো মাথা পাইলেন না।